বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন যে কেড়ে নেওয়া হয়েছিল, কারণটা কি আপনারা কি জানেন? এর পিছনে কারণ হলো জামাত ইসলাম বিশ্বাস করে সর্বময় ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই যে আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। তাদের নিবন্ধনের প্রতি তাদের সংবিধানে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ নয়। ক্ষমতার মালিক কে? এই ইমানের দাবিতে বলেন ক্ষমতার মালিক কে? এটা কি জামাতের বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কোনো ব্যক্তি নয়, জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আর আল্লাহর উপর বিশ্বাস রাখার জন্য তাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আজকে ফিরে পেয়েছে। সময় যেহেতু কম, একটা কথা বলি, যারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল তারা কি বর্তমানে দেশে আছে না পালাইছে? আরো জোরে বলেন, দেশে আছে না পালাইছে? এরা বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাসায় যাব। কথা বল না কে? ওবায়দুল কাদের চেনেন না? বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। গত 3 দিন আগে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে, তিনি বলেছে 5ই আগস্টে আমি বাথরুমের ভেতরে টয়লেটের মধ্যে পালাইয়াছিলাম 5 ঘন্টা। জোরগণ কয় ঘন্টা? টয়লেটের ভেতরে 5 ঘন্টা পালাইয়াছিল। আমরা প্রশ্ন করতে চাই, এ ওবায়দুল কাদের, তুমি এত ভালো খেলোয়াড়, তে টয়লেটের মধ্যে পালাইছো কেন? কথা কন না কেন? তার মানে বোঝা গেল এরা আসল খেলার খেলোয়াড় না, এরা দিনের ভোট রাতে চুরি করে খেলার খেলোয়াড়, রাজপথে নেমে জনগণের মোকাবেলা করে খেলার খেলোয়াড়। আসল খেলা শুরু হয়েছে। 5 ঘন্টা টয়লেটে পালিয়ে থাকার পরে বলতেছে ছাত্ররাই আমাকে নিরাপদে পালিয়ে দিয়েছে। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, ছাত্ররা তোমাকে যদি নিরাপদে পালিয়ে দিয়ে থাকে, দেশ থেকে কে তোমাকে বের করে দিল সেটাও বলো। কথা বল না কে? তার মানে জানে দেশ থেকে যারা পার করে দিয়েছে, তথ্য বের করলে সব প্রকাশ হয়ে যাবে, এটা তারা বলে না। আর ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করতেছে। আমার মনে বলে এরা এতটা মিথ্যাবাদী, আজরাইল কাছে আসলেও মিথ্যা কথা বলবে। সুতরাং ওবায়দুল কাদেরকে বলি, তোমাদের মিথ্যে পরোয়ানা চলবে না। তোমরা খেলার কথা বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছো। জনগণের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছিলে, জনগণ তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। স্বৈরাচার আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাঘের বাচ্চা। কথা বল না গে? আজকে হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনারা কি টেলিভিশনে বিচার দেখেছেন? পৃথিবীর ইতিহাস কোনো বিচার সরাসরি সম্প্রচার হয় না, অথচ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সব টেলিভিশনে লাইভ সম্প্রচার চলতেছে, পুরো পৃথিবী দেখতেছে হাসিনা কি কি অন্যায় করেছে। আল্লাহ আকবার বলবেন না? ডক্টর ইউনূসকে স্যালুট দেই। খেলা কাকে বলে, কত প্রকার, ওহা কি কি, হাসিনাকে হারে হারে টের পাইয়ে বুঝে দিচ্ছে। যে আদালতে আল্লামা সাইদিকে মিথ্যার শাস্তি দিয়েছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছে, আল্লাহর কি খেলা, ওই আদালতেই আজকে তাদের বিরুদ্ধে বিচার চলতেছে। এগুলো কার ফায়সালা? আল্লাহ বলেন অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। সুতরাং সত্যের বিজয় হয়েছে। আল্লাহর কোরআন বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্যের বিজয় হবে, মিথ্যার পরাজয় হতে বাধ্য। সুতরাং বাংলাদেশ ইসলামের বিরোধিতা করে কোনো কাজ হয়নি। যারা আলেমদের শেষ করতে চেয়েছে তারাই কোনো মতে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর এদের বিচার শুরু হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নিজে চোখে এদের ফাঁসি দেখতে চাই না। আছেন, সময় কম, শেষ কথা আপনাদের মধ্যে বলি। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন হাশরের ময়দানে কিয়ামতের আগে আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আর একটু জোরে বলেন, একটা মৃত সুন্নাত। জোরে বলেন, কি সুন্নাত? এ শেষ হাদিসটা বুঝেন, কি সুন্নাত? একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। এখন চিৎকার করে আমার সঙ্গে কথা বলেন, মাথায় টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। এখন বলেন তো এই সুন্নাত কি মরে গেছে?
কথা বলেন মরে গেছে। এই যে মাহফিলের মধ্যে লক্ষ্য করে দেখেন, কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি, তার মানে মরে যায়নি। চিৎকার করে বলেন মুখে দাড়ি রাখা কি? এখন বলেন তো দাড়ির সুন্নাত কি মরে গেছে? কেউ দাড়ি রাখে কেউ দাড়ি রাখে না, তার মানে এখনো মরে যায়নি। পৃথিবীতে একটা মাত্র সুন্নাত মরে গেছে। আপনারা কি জানেন এটা কোন সুন্নাত? আপনারা কি জানেন? জানেন না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপতি হওয়ার পরে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এটাই হলো নবীর জীবনে সবচাইতে বড় সুন্নাত। আর এই সুন্নাত বর্তমানে পৃথিবীর কোনো দেশে নাই। এই সুন্নাত একেবারে মরে গেছে। তার মানে বোঝা গেল একটা সুন্নাতকে জীবিত করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া সুন্নাত নয়, এই সুন্নাত মুখে দাড়ি রাখা সুন্নাত নয়। এই সুন্নাত হলো নবীজির তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। এখন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। গভীর মনোযোগ, শেষ কথা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করলেন? এর মিশন এবং ভীষণ কি ছিল? নবীকে নবী হিসেবে পাঠানোর কারণ কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে 3 জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েমের জন্য নয়, হজ আদায়ের জন্য নয়, জিকির করার জন্য নয়। নবীকে নবী হিসেবে প্রেরণের আসল উদ্দেশ্য হলো এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর প্রধান কারণ হলো কোরআনকে বিজয় করা। আমরা যদি নিজেদেরকে নবীজির উম্মাত বলে দাবি করি, আলেম বলে দাবি করি, আমাদের প্রধান দায়িত্ব কি? বিজয় করা। আরো ধরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা। এটা কি শুধু নবীর দায়িত্ব ছিল নাকি সব নবীর দায়িত্ব ছিল? দলিলটা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছেন, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? এ মুসলমান ভাইরা, শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছি, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। আপনি চাকরি করে খাচ্ছেন, খান, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করতেছেন, করেন, কোনো সমস্যা নাই। আপনি কৃষক হয়ে জমি জমাতে ফসল ফলান, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ বলতেছে সাবধান, একটা ব্যাপারে তোমরা দলাদলি করো না, এই জমিনে দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নামাজের ক্ষেত্রে তাতাফাররাকু ফি বললেন না, হজের ক্ষেত্রে বললেন না, জিকিরের ক্ষেত্রে বললেন না, দ্বীন কায়েমের ব্যাপারে কেন বললেন? মুফাসসির কিরাম বলেছে, তার পেছনে কারণ হলো এই জমিনের ভেতরে নামাজ নিয়ে দলাদলি হবে না, হজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যের সঙ্গে আপনারা কি একমত? জোরে বলেন একমত। আপনাদের গোয়াইল ইউনিয়ন পরিষদে
এমনও বুড়ো মানুষ আছে 80 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজের কোনো সমস্যা নাই। কিন্তু এই চাচাকে যাওয়ার পরে আপনাদের হুজুর যদি বলে, চাচা বাংলাদেশে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার কেন হলো? মাথার টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, রসুলের পিছে পিছে নামাজ পড়তো, হজ করছে 6 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা: 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তার মানে বোঝা গেল, রসুলের পিছে নামাজ পড়ে, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে যদি মুনাফিকের সর্দার হয়, এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করতে হবে মুনাফিকের খালাতো ভাই তারা। এখন আপনাদের বলতে চাই, আমরা কি মুনাফিক হতে চাই? জোরে বলেন, মুনাফিক হতে চাই? সুতরাং মুনাফিক থেকে বেঁচে খাঁটি ইমানদার হয়ে যদি বাঁচতে চাই, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং হাতে হাত রেখে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।